এদেশের মানুষের নিরাপত্তার জন্য এদেশের প্রশাসন ঘুষ খাচ্ছে। এই প্রশাসন কিন্তু এখনো রয়ে গেছে। এখনো ভূমি মন্ত্রণালয়ে যান, সেই ভূমি মন্ত্রণালয়ে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু যারা ঘুষ খাইছে বাড়ি গাড়ি করছে তাদের চাকরি এখনো রয়ে গেছে। আমি মনে করি তাদের চাকরি টাকা ছিল দরকার নাই, কারণ ঘুষ খাবে, জনগণের টাকা দুর্নীতি করবে, তাদেরকে চাকরিতে রাখবে, তাহলে এই দেশ কী করে ঠিক রাখবে? আমাকে আপনারাই জবাব দেন। বর্তমান প্রধানমন্ত্রী তিনি আছেন, তিনি থাকা সত্ত্বেও আপনি কেন প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন? উনি থাকাকালীন, একজন প্রধানমন্ত্রী থাকাকালীন যদি একজন প্রধানমন্ত্রী আসে, এলা কেন আসে? আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় দেখেন আপনার দুর্নীতি হইতেছে, হ্যাঁ, পুলিশ ঘুষ খায়, এগুলি কি পদক্ষেপ নিছে? এগুলি নেয় নাই। এবার উনার নেতারা আপনি কি বলতে চাচ্ছেন? তারেক রহমান কি দেশ চালাইতে পারতেছে না? তারেক রহমান ব্যর্থ হয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি দেশ চালাইতে পারবে না। আমি ফেসবুকে টাকা দিচ্ছি, ওনার কাছে চিঠি পাঠাচ্ছি, উনি যদি আমাকে 6 মাসের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, আমি একটা জিনিস আমি দেখাতে চাই, একজন রিক্সা চালক যদি প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাইতে পারে, তাহলে তারা কেন পারবে না? আমার একটাই কথা, আজকাল বিভিন্ন দপ্তরে শিক্ষিত লোক, এই শিক্ষিত লোকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। একটা লোক মোবাইল চুরি করে, একটা লোক ছাগল চুরি করে, একটা লোক মুদ্রা চুরি করে, তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। আর যারা এই দেশের টাকা লুটপাট কইরা দেশের বাইরে গিয়া বাড়ি গাড়ি করছে, তাদেরকে কোনো বিচার হয় না কেন? আমি সেটা দেখাইতে চাই। আমি চাই আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। গরিবের কাছে আইন নাই, বড় লোকের কাছে টাকা আছে, আইন আছে, এটা হবে না, এটা হবে না। তুমি প্রধানমন্ত্রী কি করবেন? আমি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করবো। সেই নামাজের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় মানুষ ভালো হতে থাকবে, ভালো হবে। এবং রাস্তায় ফুটপাতে যারা ঘুমাইতেছে তাদেরকে আমি পুনর্বাসন করব, তাদেরকে সেইভাবে মানে ভালো একটা পরিবেশ করব। এবং বাংলাদেশে যারা চাকরি পায় না, লেখাপড়া করে আমি সেভাবে ব্যবস্থা করব যাতে কর্মস্থল হয়। এবং বাংলাদেশে আজকাল বিভিন্ন ভার্সিটিতে দর্শন হয়।